আমরা এবার একটু সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার চরিতকথা আস্বাদন করব। সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহারাজ তিনি কাম্যবনে ভজন করেছেন। বর্তমানে ব্রজমণ্ডলী বিষয় বিরক্ত বৈষ্ণবগণ এবং গৃহস্থ ভক্তগণের মধ্যে যে রাগানুগা ভক্তি দেখতে পাওয়া যায়, অনুসন্ধান করলে তার প্রবাহ কাম্যবনের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবাজি মহাশয়ের নিকট থেকেই এসেছে। হরি বল। রাগানুগা মার্গের যে ভজন আমরা বর্তমানে পাচ্ছি, এটা প্রথম এই সিদ্ধ বাবার থেকেই এসেছে। এটা তিনি কোথায় এই জাতীয় ভজন শিক্ষালাভ করলেন তা জানা যায় না। তৎকালে শ্রী রাধাকুণ্ডে জগদানন্দ দাস পণ্ডিত বাবাজি তিনি বিশেষ প্রভাবশীল ছিলেন। জগদানন্দ দাসজির ভেকের গুরু ছিলেন ফরিদপুর জেলার রামদিয়া গ্রামের মহান্ত ভগবান দাস বাবাজি মহাশয়। সেই ভগবান দাস বাবাজি মহাশয়ের সঙ্গে এই সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার বিশেষ হৃদ্রতা ছিল। মহান্তজি কাম্যবনে এসে সিদ্ধ বাবার নিকট কিছুদিন ছিলেন। ওই পূর্ববঙ্গের রামদিয়ার সিদ্ধ বাবা, তাদের মধ্যে এমন প্রিয়তা হয়েছিল যে পরস্পরের বিদায়ের প্রস্তাব হলেই দুজনেই মূর্ছিত হয়ে পড়তেন। এত হৃদ্যতা হয়েছিল, বিদায় নিতে গেলেই দুজনেই প্রেমে মূর্ছিত হয়ে পড়তেন। 1 মাস পরে মহান্তজি অতি কষ্টে কাম্যবন থেকে বিদায় নিলেন। পরম্পরায় জানা যায় যে সিদ্ধ বাবা গঙ্গামাতা গোস্বামিনীর পরিবার ছিলেন। গঙ্গামাতা গোস্বামী হলেন নিত্যানন্দ প্রভুর কন্যা। গঙ্গামাতা গোস্বামী তার পরিবার ছিলেন সিদ্ধ বাবা। যৎকালে ইনি কাম্যবনে বিচেল্লিবাস নামক স্থানে ভজন করছিলেন। সিদ্ধ বাবা যখন কাম্যবনে বিচেল্লিবাস নামক গ্রামে ভজন করছিলেন, সেই সময় নিত্যানন্দ বংশ ঢাকার লক্ষ্মীকান্ত প্রভুর পুত্র নবকিশোর গোস্বামীজি তিনি রাধা মদনমোহন বিগ্রহ যুগল সঙ্গে নিয়ে ব্রজধাম দর্শনে এসেছিলেন এবং সিদ্ধ বাবার ভজন কুঠিরে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন। ঢাকা জেলার লক্ষ্মীকান্ত প্রভুর পুত্র নবকিশোর গোস্বামী তার বিগ্রহ রাধারমন মদনমোহন বিগ্রহ সঙ্গে নিয়ে এসে সিদ্ধ বাবার ভজন কুটিরে অবস্থান করছিলেন। কিছুদিন গত হলো, প্রভুপাদ যখন রওনা করবেন তখন রাধা মদনমোহন স্বপ্নে তাকে আজ্ঞা করলেন, আমি তোমার সেবায় পরিতুষ্ট হইয়াছি, এক্ষণে এই বাবাজি মহাশয়ের সেবা গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। মদনমোহন বলছেন স্বপ্নে ওই গোসাইকে, তোমার সেবায় সন্তুষ্ট হয়েছে, এবার আমি এই বাবাজির কাছ থেকে সেবা নেব। আহা, যেমন সনাতন গোস্বামীর যে মদনমোহন, সেও তো সেবা করতেন। মথুরায় এক চৌবের ঘরে ছিল, সেই চৌবের পত্নী তিনি সেবা করতেন। আর মদনমোহন চৌবের ছেলের সঙ্গে মদনমোহন খেলা করত। সনাতন ভিক্ষায় গিয়ে দেখছেন মদনমোহন তার ছেলের সঙ্গে খেলা করছে। তা সেই দিন ভিক্ষায় গিয়ে বলছেন চৌবের পত্নীকে, আজকে অন্য ভিক্ষা চাই না, তোমার ওই ছেলের একটু এঁটো প্রসাদ আমাকে দাও। নিতাই গৌর হরি বল। তারপর একদিন স্বপ্নে চৌবের পত্নীকে স্বপ্নে বললেন মদনমোহন,
আমি ওই বাবাজির কাছে যাব। সনাতন গোস্বামীকেও স্বপ্নে বলেছেন আমি তোমার কাছে যাব। এখন কি করবেন সনাতন গোস্বামী? তুমি আমার কাছে যাবে, কিন্তু আমি তো ওই পাহাড়ের উপরে একটু গাছতলায় থাকি, তুমি আমার কাছে কি কষ্টে থাকবে কেন? এখানে থাকো, ভালো আছো। না, তোমার কাছে আমি যাব। এসে স্বপ্ন বৃত্তান্ত যখন বললেন চৌবের কাছে, বললে আমাকেও তো এরকম স্বপ্নে বলেছেন, আমার সেবা এখন নেবে না, তোমার সেবা গ্রহণ করবে, যাও। তখন মদন মোহনের কাছে, সনাতন গোস্বামীর কাছে চলে গেলেন। তা আজকে মদন মোহন সেই ঢাকার নবকিশোর গোস্বামীজির মদন মোহন তাকে স্বপ্নে বলছেন তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, এবার এই বৃন্দাবনে এই সিদ্ধ বাবার মানে এই বাবাজির সেবা গ্রহণ করব, আমি আর এখান থেকে যাব না। প্রভুপাদ যখন এই স্বপ্নাদেশ পেলেন তখন আর কি করবেন, মদন মোহনকে জয় কৃষ্ণদাস বাবার কাছে রেখে চলে গেলেন। সেই থেকে বাবা সিদ্ধ বাবা তিনি মদন মোহনের সেবা করতে লাগলেন। বাবাজি মশাই জগদানন্দ দাসজি বলতেন সিদ্ধ বাবার শ্রীকৃষ্ণ চরণে যথার্থ রতি হয়েছিল। শ্রী ভগবত কথাদি শ্রবণে সিদ্ধ বাবা এমন প্রেমাবিষ্ট হতেন যে তার মস্তকের শিখাটিও ঊর্ধ্বমুখী হতো। প্রেমে যখন আবিষ্ট হতেন তখন মাথার শিখাটাও দাঁড়িয়ে যেত। নিতাই গৌর হরি বল। প্রসিদ্ধি আছে ইনি ভজনের সময় প্রেমাবেগে কখনো হুঙ্কার করায় ভজন কুটিরে ছাদ ফেটে গিয়েছিল। তার প্রেমের গর্জনে ভজন কুটিরে ছাদ ফেটে গেছে, অদ্যাবধি তা দেখা যায়। ইনি কখনো নিদ্রা যেতেন না। ভাবুন যে একবার প্রভুর কৃপা পেয়েছেন গো, তার সেবার অধিকার পেয়ে গেছেন, তার নিদ্রা যাবার সময় কোথায়? অষ্টকাল লীলা স্মরণ করছেন, সেবা করছেন, অষ্টকাল সেবা। অষ্টকাল মানে 24 ঘন্টা। অষ্টকাল 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করা হয়েছে। নিশান্তকাল, প্রাতকাল, পূর্বাহ্নকাল, মধ্যাহ্নকাল, অপরাহ্নকাল, সায়ংকাল, প্রদোষকাল, মধ্যরাত্রি। এবং প্রত্যেক কালেই রাধা কৃষ্ণের লীলা আছে। আমরা যেমন একসঙ্গে কয় ঘন্টা করে ঘুমাই, কেউ 9টায় ঘুমায়, 10টায় ঘুমায়, 3টেয় ওঠে। আবার কেউ রাত্রি 12টা 1টায় ঘুমায়, সকাল 8টা 9টায় ওঠে, 10টায় ওঠে। তাহলে আমাদের ঘুমের অনেক সময়। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কিন্তু সিদ্ধ বাবা কখনো নিদ্রা যেতেন না। রাধা মাধবের তো নিদ্রা নেই গো, তারা তো একসঙ্গে এতক্ষণ ধরে ঘুমায় না। তাদের প্রত্যেক লীলার পরই একটু করে বিশ্রাম আছে, দুপুরবেলাও বিশ্রাম আছে, সেটা ক্ষণিক। রাত্রিবেলায় রাসলীলার পরে তারা একটু ঘুমায়, কুঞ্জে ঘুমানোর পরে আবার সূর্যোদয়ের আগেই তাদের নিজ নিজ ঘরে যেতে হবে। রাধারানী শ্বশুরালয়ে যাবেন আর গোবিন্দ বিদায় নিয়ে নন্দালয়ে যাবেন। ওখানে গিয়ে আবার ঘুমাবেন দুইজন দুই জায়গায়। তারপরে আবার সকাল এসে যশোমতী গোপালকে জাগাবেন, আর এদিকে সখীরা রাধারানীকে জাগাবেন। দেখুন
তাহলে বিশ্রাম কক্ষ কোথায়, কতটুকু? নাই। তাই যারা সিদ্ধ মহাত্মা সবসময় লীলার স্মরণে আছেন, তাদের ঘুমানোর সময় নাই। ইনি কখনো নিদ্রা যাইতেন না, দিবারাত্র হরিনাম করতেন। তিনি শ্রীমন মহাপ্রভুর মন্ত্রে দীক্ষিত ছিলেন। তিনি প্রচুর পরিমাণে আহারও করতে পারতেন, প্রচুর পরিমাণে। আবার অনাহারেও বহুদিন কাটাতে সমর্থ ছিলেন। জয় রাধে। শ্রী মদন মোহনের প্রসাদী দ্রব্য পেয়ে ভজন করতেন। প্রচুরতর আহারে বা অনাহারে তার কখনো অলসতা আসত না। প্রচুর আহার করেছেন বলে যে অলসতা আসবে, ঘুমাতেই হবে। আমাদের যখন প্রচুর পরিমাণ খাওয়া হয়ে যায় তখন বিশ্রামটা ভালো করেই নিতে হয়, কিন্তু তার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা ছিল। প্রচুরতর আহারে বা অনাহারে তার কখনো অলসতা আসত না। শ্রী গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি এবং সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহাশয়ও ইহার অনুগত ছিলেন। আমরা গোবর্ধনের যে সিদ্ধ বাবার পরিচয় পাই, কৃষ্ণদাস বাবা মানস গঙ্গার তটে তিনি ভজন করেছেন। তার সঙ্গে এবং সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা মধুসূদন দাস বাবাজি, তারও সঙ্গে এনার এই জয় কৃষ্ণ বাবার অনুগত ছিলেন। তারা তার কাছে ভজন শিক্ষা করতেন। শ্রী শ্রী মদন মোহনের সেবালাভের পর অল্প বয়স্ক এক বাবাজি এর নিকট আসেন, সিদ্ধ বাবার নিকট আসেন, অল্প বয়সের বাবাজি, এবং বিগ্রহ সেবায় সহায়তা করেন। বিনীত ব্যবহারে ভগবৎ সেবা প্রবণতায় সর্বোপরি সিদ্ধ বাবার পরিচর্যায় কনিষ্ঠ বাবাজি অতি অল্প দিনের মধ্যে সিদ্ধ বাবার কৃপা লাভ করলেন। দেখুন আনুগত্যের ফল। যে যত বেশি আনুগত্য স্বীকার করবে তার প্রতি তত বেশি গুরু বৈষ্ণবের কৃপা হবে। এই অল্প বয়সের বাবাজি তিনি সিদ্ধ বাবার এত সেবা করতেন যে অল্প দিনের মধ্যে সিদ্ধ বাবার কৃপা লাভ করলেন। সিদ্ধ বাবা স্নেহ অতিরেকে একে রাগনাগা ভজন শিক্ষা দিতে একান্ত ইচ্ছুক হলেন। মানে ওনাকে শিষ্য করেন নাই, সিদ্ধ বাবা ওনাকে দীক্ষা দেন নাই, মন্ত্র দেন নাই, তবুও সেবা করছেন সিদ্ধ বাবার। কিন্তু সিদ্ধ বাবা ভাবলেন ওকে একটু রাগানাগা ভজন শিক্ষা দিই। তাই তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গুরু প্রণালী আছে কি? গুরু প্রণালী মানে গুরু পরম্পরা আছে? কনিষ্ঠ বাবাজি বললেন, গুরু প্রণালী কি তা তো আমি জানি না। দেখুন গুরু প্রণালী কি উনি জানেন না, এবং শ্রী গুরুদেবের নিকট তৎ বিষয়ে কোনোদিন জিজ্ঞাসাও করি নাই গুরুর প্রণালী কি। সিদ্ধ বাবা গুরু প্রণালী প্রভৃতি বিষয়ে বুঝিয়ে বললেন, এই দেখুন আমাদের গুরু পরম্পরা থাকা কেন আবশ্যক। পরম্পরাটা অনেকের আছে কিন্তু বিশুদ্ধ নয়। অনেকে গোজামিল করে এই পরম্পরা তৈরি করেছে। একবার আমার একটা ভক্ত ছেলে, পরে আমার কাছে সংস্কার হয়েছে, ও আমাকে বললেন, বাবা আপনার কাছ থেকে আমি সংস্কার হব। তোমার গুরু আছে না? যে বাংলাদেশে আছে, তিনি প্রসাদ ভোজি। হ্যাঁ, তো গুরু পরম্পরা দেয়নি? বলছে না, নেওয়া হয়নি। তাহলে বাংলাদেশে ফোন করো, নিয়ে নাও। ফোন করেছে, তখন গুরুদেব পরম্পরা দিয়েছেন কি জানেন? প্রথমে পঞ্চতত্ত্বের নাম
তার নিচে স্বরগোস্বামীর নাম, তার নিচে ওনার গুরুদেবের নামের উপরে তার গুরুদেবের নাম দিয়েছে। এই হলো পরম্পরা। তো ভাবুন, আমাকে যখন বললেন, দেখালেন, আমি বললাম তোমার তো এটা পরম্পরা না, উনি তৈরি করে দিয়েছেন। এই রকম গোজামিল পরম্পরা তো ভজন হবে না। হ্যাঁ, পরম্পরাটা বিশুদ্ধ হওয়া চাই। তা কনিষ্ঠ বাবাজি বললেন, আমি তো কোনোদিন গুরুদেবের কাছে জিজ্ঞাসা করি নাই যে পরম্পরা কি, গুরু প্রণালী কি। সিদ্ধ গুরুবর্গের অনুগত হইয়া তাদের কৃপাদত্ত সিদ্ধ গোপীরূপা মঞ্জরীর দেহে সেবা করার নামই রাগানুগা ভজন। সিদ্ধ বাবা বুঝিয়ে দিলেন যে সিদ্ধ গুরুবর্গের অনুগত হইয়া তাদের কৃপাদত্ত সিদ্ধ গোপীরূপা মঞ্জরীর দেহে সেবা করার নামই রাগানুগা ভজন। যেমন গুরুদেবের নাম নরোত্তম ঠাকুর, আমাদের নরোত্তম ঠাকুরের পরিবার। তো নরোত্তম ঠাকুর তিনি, তার মঞ্জরী স্বরূপ হল চম্পক মঞ্জরী। তার শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী, তার মঞ্জরী স্বরূপ হল মঞ্জুলালী মঞ্জরী। এইভাবে পরপর সিদ্ধ প্রণালী, গুরু প্রণালী এবং সিদ্ধ পরম্পরা থাকবে, তবেই তো রাগানুগা ভজনে প্রবেশ করা যাবে। গুরুদেব সিদ্ধ পরম্পরায় পরিচয় দিয়ে দেবেন, তোমার নাম অমুক মঞ্জরী। এই দেহের দ্বারা তো সেখানে যাওয়া যাবে না, যুগল সেবার অধিকার পাওয়া যাবে না, নিত্য সিদ্ধ পরিকর হওয়া যাবে না। বাহ্যে দেহে সেবা হবে, কিন্তু সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে, মনের দ্বারা সিদ্ধ দেহ তৈরি হবে। যেমন আমার গুরুদেব আমার নাম দিয়েছেন নবদ্বীপে সদানন্দ দাস, আর বৃন্দাবনে সদা অনুরাগ মঞ্জরী। বয়স কত? 12 বছর 2 মাস। মানে আমি একজন কিশোরী, গোপ কিশোরী হতে হবে আবার। হ্যাঁ, আপনি যদি ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করেন, কিন্তু ব্রাহ্মণ অভিমান থাকলে বৃন্দাবনে হবে না। রাধাকৃষ্ণের যুগল সেবা করতে গেলে আপনাকে ব্রাহ্মণের অভিমান ত্যাগ করে আপনাকে গোয়ালিনী অভিমান করতে হবে। শ্রীগুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপ বনিতা ভূষণ ভূষিতা। আমি কিশোরী এবং গোপ বনিতা মানে গোয়ালার ঘরের বউ, নানা অলঙ্কারে ভূষিতা, উচ্চ কুচ যুগ চতুষ্ষষ্ঠী কলান্বিতা, রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা, সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, সেবৎসুকা বিনয়াদি সর্বগুণযুতা, শ্রীরাধিকা করুণার্থিনী সুচারু পদ্মিনী, রাধাকৃষ্ণ সুখামোদ চেষ্টাকারিণী। এইসব গুণে, ওই যে ঠাকুর মশাই বলছেন, রূপে গুণে রগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝে, সখীনাং সঙ্গিনী রূপাম আত্মানাম বাসনাময়ী। নিজেকে ভাবতে হবে আমি সখীদের মতো আমিও একজন, এত রূপ আমার হবে, এত গুণ হবে যে গোবিন্দ পাগল হয়ে যাবে আমার রূপ গুণে। নিতাই গৌর হরি বল। তাই এখানে সিদ্ধ বাবা তাকে বুঝিয়ে দিলেন যে সিদ্ধ গুরুবর্গের অনুগত হয়ে তাদের কৃপাদত্ত সিদ্ধ গোপীরূপা মঞ্জরীর দেহে সেবা করার নামই রাগানুগা ভজন। এই ভজন ব্যতীত রাধা গোবিন্দের প্রেম সেবা প্রাপ্তির অন্য উপায় নেই। তার জন্য তোমাকে একবার দেশে যেয়ে গুরুদেবের নিকট থেকে গুরু প্রণালী আনতে হবে। সিদ্ধ বাবা ছোট বাবাজিকে বললেন, তোমাকে মানে দেশে যেতে হবে, মনে হয় পূর্ববঙ্গেই হবে, গুরুদেবের কাছ থেকে গুরু প্রণালী আনতে হবে, আমি তোমাকে রাগানুগা ভজনে প্রবৃত্ত করব। কনিষ্ঠ বাবাজি
রাগানুগা ভজনের নাম শুনে যদিও তাতে লুব্ধ হলেন যে রাগানুগা ভজনে তাহলে আমাকে নিতেই হবে, তথাপি সিদ্ধ বাবার স্নিগ্ধ ব্যবহারে এতই মুগ্ধ হয়েছিলেন যে মদনমোহনের সেবা, বিশেষত সিদ্ধ বাবাকে ছেড়ে দেশে যেতে হবে মনে করতেই কেঁদে অধীর হয়ে উঠলেন। নিতাই গৌর হরি বল। মদনমোহনের সেবা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আর সিদ্ধ বাবার সঙ্গ ছেড়ে কেমন করে যাব। সিদ্ধ বাবা তখন তাকে শান্ত সুস্থ করলেন এবং লীলা মাধুর্য, রাগানুগা ভজন মাধুর্য বারংবার শ্রবণ করিয়ে তাকে গুরু প্রণালী আনবার জন্য গৌরমণ্ডলে যাবার জন্য সম্মত করলেন। যাও। তখন মথুরায় রেল লাইন হয় নাই। বাংলার যাত্রীদিগকে হাতরাস নামক স্টেশনে গিয়ে গাড়িতে উঠতে হতো। একদিন সকালবেলায় সিদ্ধ বাবা কনিষ্ঠ বাবাজিকে অতি কষ্টে বিদায় করালেন। কনিষ্ঠ বাবাজি কেঁদে কেঁদে পথ চলছেন। হাতরাসে রাত্রিতে গাড়িতে উঠতে হবে। তিনি মনে মনে ভাবছেন, গাড়িতে উঠলেই যেন তার প্রাণ বিয়োগ হয়। তাই গৌর হরি বল। বৃন্দাবন ছেড়ে, সিদ্ধ বাবাকে ছেড়ে, মদন মোহনকে ছেড়ে আমি যাব, আর যদি ফিরে আসতে না পারি, তাই গাড়িতে উঠতেই যেন আমার প্রাণ বিয়োগ হয়। হরি বল। তার জন্য অতি কাতরে শ্রী শ্রী রাধারানী আর বৃন্দাদেবীর নিকট প্রার্থনা করি ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন। রাধারানী তার প্রার্থনা শুনলেন। জয় রাধে। কাঁদলে আর কি থাকতে পারে গো? তাকে বশ করতে গেলে তো কাঁদতেই হবে। এমন ব্যাকুল হয়ে কাঁদছেন। রাধারানী তার প্রার্থনা শুনলেন। তাকে গাড়িতে উঠতে হলো না, গাড়ি চলে গেল। জয় রাধে। বাবাজি মহাশয় ফিরে আসলেন। গাড়িতে উঠতে পারলেন না। তখন বাবাজি মহাশয় ফিরে আসতেই সংকল্প করলেন, আমি যাব না। ফিরে আসলেন। এদিকে বৃন্দাদেবী রাত্রিতে স্বপ্নে সিদ্ধ বাবাজি মহাশয়কে ধমকাচ্ছেন। বৃন্দাদেবী, যে বৃন্দার কাছে আমরা প্রার্থনা করি, তুলসী মহারানী, বৃন্দাজি মহারানী নম নম, সেই বৃন্দাজি সিদ্ধ বাবাকে ধমকাচ্ছেন, তুই কেন ওকে বাইরে পাঠালি? তার গুরু প্রণালী তো ঠাকুরের সিংহাসনেই রয়েছে। বৃন্দাজি বলছেন, ওর গুরু প্রণালী তো তোর সিংহাসনেই রয়েছে। সিদ্ধ বাবা চমকে উঠলেন। বৃন্দাদির দর্শন না পাইলেও কেঁদে মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন। সকালবেলা স্নান করে মন্দিরে প্রবেশ করেই শ্রী মদন মোহনের সিংহাসনে গুরু প্রণালী পেয়ে বক্ষে ধারণ করত বৃন্দাদেবীর কৃপা স্মরণ পূর্বক শ্রী গোবিন্দজির মন্দিরে গিয়ে বৃন্দাদেবীকে স্মরণ করে অনেক কাঁদলেন এবং ওই কনিষ্ঠ বাবাজিকে ফিরিয়ে আনবার জন্য প্রার্থনা করলেন। বৃন্দাজিকে বললেন, হে বৃন্দাজি, তুমি আমার কনিষ্ঠ বাবাজিকে ফিরিয়ে এনে দাও। সিদ্ধ বাবা ভজন কুটিরে এসে প্রতিদিন সেবা কার্য করতে করতে বারবার পথপানে, প্রতিদিনের মতো সেবা কার্য করতে করতে বারবার পথপানে তাকাতে লাগলেন, কতক্ষণে আসবে। সন্ধ্যার প্রাক্কালে কনিষ্ঠ বাবাজি ক্ষুধা তৃষ্ণায় পথশ্রমে ও সিদ্ধ বাবার আজ্ঞা
লঙ্ঘনজনিত ভয়ে অতি কাতর হয়ে কাঁদতে কাঁদতে সিদ্ধ বাবার চরণে পতিত হলেন। নিতাই গৌর হরি বল। আহা, সন্ধ্যার আগে ক্ষুধা তৃষ্ণায় কাতর, আরো বেশি কাতর, বাবাজির আজ্ঞা আমি পালন করতে পারলাম না, এর জন্য আরো বেশি কাঁদছেন। কাঁদতে কাঁদতে বাবার চরণে এসে লুটিয়ে পড়লেন। সিদ্ধ বাবার যে আনন্দ উল্লাস হলো তা অনুভব বেদ্য। বাবাজিকে দেখেই সিদ্ধ বাবার যে কি আনন্দ হলো। ওকে ফিরিয়ে এনে দিয়েছে বৃন্দাজি। বর্ণনীয় নয়, তিনি কনিষ্ঠ বাবাজিকে বক্ষে ধরি নয়ন জলে অভিষিক্ত করে জিজ্ঞাসা করলেন, বাবাজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছে, কেন এবং কি প্রকারে তুই ফিরে আসলি? কনিষ্ঠ বাবাজি আদ্যপান্ত সব কথা নিবেদন করলেন। যা কিছু সংকল্প করেছিল, আসার ইচ্ছা নেই, তাই গাড়িতে ওঠার আগেই যেন মৃত্যু হয় রাধারানীর কাছে প্রার্থনা করেছিলাম, বৃন্দাজির কাছে। তাই ট্রেন চলে গেলে উঠতে পারলাম না, আবার ফিরে এসেছি। কিন্তু তার ভয় সংকোচ সিদ্ধ বাবার আজ্ঞা পালন করতে পারি নাই। তাই আজ্ঞা লঙ্ঘন জনিত অপরাধের ক্ষমা প্রার্থনা করে কাঁদতে লাগলেন, আপনার আজ্ঞা আমি পালন করতে পারিনি, আমাকে ক্ষমা করুন। সিদ্ধ বাবা উদ্বিগ্নতা হেতু সারাদিন প্রসাদ পান নাই, দেখেছেন। এক্ষণে দুইজনে বসে প্রসাদ পেলেন। সিদ্ধ বাবা বিশ্রামকালী বৃন্দাদেবীর কৃপা বৈভব বৃত্তান্ত সব তাকে বললেন। এই ঘটনা হতেই ব্রজে তার সিদ্ধ নাম প্রসিদ্ধ হলো। সিদ্ধ বাবার সিদ্ধ নাম প্রসিদ্ধ হলো। সিদ্ধ বাবা রূপ সনাতনের আনুগত্যে, বৈরাগ্য বিদ্যায়, ভজনী অত্যন্ত নিপুণ ছিলেন। খুব বিষয় বিরক্ত ছিলেন। তিনি কখনো বিষয় বা রাজ দর্শন করতেন না, বিষয়কে বা রাজাকে দর্শন করতেন না। চিরানি কিং পথি ন সন্তি ইত্যাদি শ্লোকটির ভাব ইহার জীবনে মূর্তিমন্ত হয়ে দেখা দিয়েছিল। ব্রজমণ্ডল ভ্রমণকালীনই বৃন্দাদেবীর আজ্ঞাতেই কাম্যবনে বিমলা কুণ্ডের তীরে ভজনস্থান নির্দেশপূর্বক বাস করতে থাকেন। এখনো আছে বৃন্দাবনে কাম্যবনে বিমলা কুণ্ড, হ্যাঁ, সেই বিমলা কুণ্ডের তীরেই তার ভজনস্থলী। ইহা পূর্বেই বলা হচ্ছে। তখন কাম্যবন ভরতপুরের রাজার অধীন ছিল। সিদ্ধ বাবার প্রভাব শুনি রাজা অনেক যত্নেও তাকে দেখা না পেয়ে দিনহীনভাবে তার ভজন কুটিরের দ্বারে বসে রয়েছেন। অনেকদিন রাজার ইচ্ছা সিদ্ধ বাবাকে দর্শন করব, কিন্তু সিদ্ধ বাবা তাকে দর্শন দিবেন না রাজা। তাই তিনি একদিন, বাবা তো ভিক্ষায় গেছেন, আর রাজা কি করেছেন, দিনহীন কাঙালির বেশ ধরে ওনার ভজন কুটিরের সামনে এসে বসে আছেন। নিতাই গৌর হরি বল। তখন কিন্তু সিদ্ধ বাবা ভিক্ষাটনে গ্রামে গিয়েছেন। গ্রাম থেকে প্রত্যাবর্তনকালে অর্ধপথ এসে তিনি পুনরায় গ্রামে ফিরে চিৎকার করে গ্রামবাসীকে বলতে লাগলেন, অর্ধেক রাস্তায় এসেছে, এসেই আবার গ্রামের দিকে ফিরে গিয়ে বললেন, মানে তার ভজন কুটিরে আসলেন না, যে গ্রামে ভিক্ষায় গিয়েছিলেন সেই গ্রামে গিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ভাইগণ, আমার পর্ণ কুটিরে আগুন লেগে গেছে।
আমার ভজন কুটিরে আগুন লেগে গেছে, আগুন শীঘ্র গিয়ে তোমরা নিভিয়ে আসো, তবে আমি যাব। বাবাজি মহাশয় গ্রামে বসে রইলেন। গ্রামবাসীরা দৌড়ে গিয়ে কুটিরে এসে দেখেন যে রাজাই ছদ্মবেশে কুটিরের দ্বারে বসে আছেন। তারা রাজাকে চিনতে পারলেন যে ছদ্মবেশে কুটিরের দ্বারে বসে আছেন। বিস্ময় ও সম্ভ্রমে অভিভূত হইয়া তারা রাজাকে বললেন, মহারাজ, রাজহট থেকে যোগীহট অতি বিষম। হটকারিতা বিষম। তারা সমস্ত ঘটনা রাজাকে বুঝিয়ে দিলে রাজা ভীত ও বিষণ্ণ হয়ে চলে গেলেন। ভয় পেয়ে গেলেন রাজা, না জানি যদি সাধু বাবার কোনো কাছে আমার অপরাধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি চলে গেলেন ভীত হয়ে। তৎপর বাবাজি মশাই ভজন কুটিরে এসে গোবর জলে স্থানটি পবিত্র করে ভজন করতে লাগলেন। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু বলেছেন, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের শরণ। প্রতাপরুদ্র রাজাকেও মহাপ্রভু দর্শন দেন নাই। পরে মহাপ্রভুর পার্শ্বদগণের কাছে অনুরোধ করেন, তারাই উপায় বলে দেন। প্রভু যখন প্রেমাবেশে অচেতন হয়ে পড়বে, তখন তার কাছে গিয়ে হরিকথা শোনাবে, তাহলে তিনি প্রসন্ন হয়ে যাবেন। ভরতপুরের রাজা বৈষ্ণব সেবী ছিলেন, দেখেছেন? রাজা কিন্তু বৈষ্ণব সেবা করতেন, কাজে এ ব্যাপারে তিনি অপমান বোধ করেন নাই, বরং এতে তার দৈন নির্বেদের উদয় হয়েছিল। পরোক্ষে আবার তিনি সিদ্ধ বাবার কৃপাও লাভ করলেন। কিছুদিন পরে সেখানকার গোপবালকগণ বাবাজি মহাশয়কে বিরক্ত করাতে তিনি সেখান থেকে অন্যত্র যাইতে ইচ্ছা করলেন। গ্রামবাসীগণ তাকে একটি কুটির বেঁধে দিলেন। মানে গোপবালকগণ ওনাকে খুব উৎপাত করেন, জয় রাধে। তিনি ভাবলেন এখানে থাকবো না, আমি অন্য গ্রামে চলে যাব। তখন গ্রামবাসীগণ তাকে একটি ভজন কুটির বেঁধে দিলেন। তিনি সেই কুটিরে থেকে সর্বক্ষণ ভজন করতেন। সন্ধ্যার পূর্বে একবার বার হয়ে বিমলা কুণ্ডে স্নান করতেন, আর মাধুকুরির জন্য গ্রামে যেতেন। বৃন্দাবনে আবার মাধুকুরিতে সন্ধ্যার সময় যায়। হ্যাঁ গো, আমরা তো সন্ধ্যাকালে ভিক্ষা টিকা দিই না, দেব? দুপুরবেলা আসলেই দেব না, আমাদের অমঙ্গল হবে না। আর বৃন্দাবনে সন্ধ্যাবেলায় গিয়ে বাবাজিরা বলে, রাধে রাধে। ভোজমাই বলছে বেটিকে, বেটি বাবাকে রুটি দে দো। সন্ধ্যাকালে তিনি সন্ধ্যাকালে মাধুকরী করতে যেতেন। একদিন মধ্যাহ্নে অন্তরঙ্গ সেবার লীলা বিপর্যয়ে অবিষ্টদেবের বিরহে তিনি উদ্বিগ্ন হয়ে আছেন। মানে মধ্যাহ্ন লীলার একটু লীলা বিপর্যয় স্মরণ করছেন, তো একটু বিঘ্ন হয়েছে, তিনি উদ্বিগ্ন হয়ে আছেন। এমন সময়ে বিমলা কুণ্ডের চতুর্দিকে অসংখ্য গরু এবং গোপবালক এসে উপস্থিত হলেন। ওই বিমলা কুণ্ডের চারপাশে অসংখ্য গরু আর গোপবালক। গোপবালকগণ বার থেকে চিৎকার করে তাকে বললেন, বাবাজি हम लोग पैसे हूं, জল পিয়াও। সব গোপবালকগণ চিৎকার করে বলছে, বাবাজি हम लोग पैसे हूं, মানে পিপাসা লেগেছে, জল পিয়াও, জলপান করাও। বাবাজি মহাশয় পূর্ব থেকেই
গোয়ারিয়া মানে গোরক্ষক বালকদের উৎপাতে বিরক্ত ছিলেন, ওরা এসে উৎপাত করে। তার জন্য তিনি ওদের আহ্বানে সাড়া না দিয়ে কুটিরের ভিতরে নিঃশব্দে বসে রইলেন। উনি সাড়া দিলেন না, জানে ওরা উৎপাত করে। কুটিরের ভিতরে নিঃশব্দে বসে আছেন। গোপবালকগণ কিন্তু বিবিধ উৎপাত করতে করতে বললেন, বাঙালি বাবাজি তো ক্যা ভজন করতে হো, मैं सब जानते हो। তুমি কেমন ভজন করছো, हम सब जानते हो, আমরা সব জানি। দয়াহীন মস্ত কসাই কি বরাবর হ্যায়, তোমার প্রাণে দয়া মায়ে নেই। বাবাজি कुटिया से निकालो, जल पियाओ, हम लोग बहुत पैसे हूं। এবার বাবাজি মহারাজ ক্রুদ্ধ হয়ে রেগে গেছেন, যখন গালাগালি করছেন তখন রেগে গিয়ে হাতে লাঠি নিয়েছেন। লাঠি নিয়ে কুটির থেকে বার হয়ে দেখলেন অসংখ্য অতি অদ্ভুত গরু ও গোপবালকগণ। আজকে যে গোপবালকগণ এসেছে এরা সব অদ্ভুত, অন্যরকম। গরুগুলিও অদ্ভুত। হরি বল। তাদিগের দর্শনে বাবাজি মহারাজের ক্রোধ শান্ত হয়ে গেল। তখন তাদিগকে জিজ্ঞাসা করলেন, লালা तुम लोग कहां से आई हो, कहां रहते हो, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় তোমাদের বাড়ি? नंदगांव में रहते हो? ও তারা বললেন নন্দগাঁও মে রহতে হো। গোপবালক বললেন আমরা নন্দগাঁওয়ে থাকি। বাবাজি বললেন তেরে নাম क्या है? बालक बोलें मेरे नाम कन्हैया है। बाबाजी अन्य एक बालकेर प्रति दृष्टि करे बोलें उनको नाम क्या है? से बोले बलदाव है, माने बलराम आमार नाम। तारपरे बालक के बोलें, तारपर बालक बोलें देख बाबाजी पहला जल पियाओ देना, पाछे बात करना, पहले जल दे परे बात करो। तखन बाबाजी महाराज स्नेह परवश हये करवार जल पियाइए दिलेन, करवार जल दिलेन। हरि बोल। तखन बालकगण बोलें देखो बाबाजी हम लोग नीति बहुत दूर से आते हो, प्रत्येक दिन আমার দূর থেকে আসি, पैसे चले जाते हो, আসি কিন্তু পিপাসায় কাতর হয়ে আবার ফিরে যায়। तो कुछ जल रखना और भोग बाल भोग रखना, तो কিছু জল এখানে রাখ আর কিছু বাল ভোগ রেখে দে। बाबाजी बोलें यह नित्य आय की उपाधि नहीं करना। बाबाजी बोलें प्रतिदिन এইভাবে এসে আমাকে জ্বালাতন করবি না। এই বলে বাবাজি মশাই কুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন। কুটিরে প্রবিষ্ট হয়ে চিন্তা করতে লাগলেন এমন পরম অদ্ভুত গোপশিশু গরু তো আর কোনোদিন দেখি নাই। গোপবালকের গালিও তো কত মধুর, ওরা যে আমাকে গালি দিল এত মধুর গালি, এই গরু এবং শিশু কখনো জাগতিক হতে পারে না। এরকম চিন্তা করেই তাদিগকে পুনরায় দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে বাইরে এসে দেখলেন আর গরু নাই, গোপবালকও নাই। নিতাই গৌর হরি বল। অন্তর্ধ্যান করেছে তারা। তখন সিদ্ধ বাবা দুঃখে অত্যন্ত কাতর ও অধীর হয়ে নিজ দুর্ভাগ্যের বিষয় চিন্তা করতে করতে অনুতপ্ত হৃদয়ে আবিষ্ট হয়ে পড়লেন। তদবস্থায় শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা দানে বলিলেন
বাবা মূর্ছিত হয়ে পড়ে আছেন, তখন কৃষ্ণ এসে সান্ত্বনা দিচ্ছেন, তো ওঠ, তুই ওঠ, শোক মত কর, কাঁদিস না, কাল মে তেরো পাস আউঙ্গা, কালকে আমি তোমার কাছে আসব। এরপর বাবাজি মহাশয়ের আবেশ ভঙ্গ হলো, তিনি ধৈর্য ধারণ করলেন। তারপর দিন এক বৃদ্ধা বোজমাই গোপাল মূর্তি নিয়ে এসে বললেন, বৃদ্ধা ব্রজমাই এক গোপাল মূর্তি এনে বললেন, बाबाजी हमसे এই गोपाल जी का सेवा नहीं होता है, हम तो वृद्धा हो गया ना, আমার দ্বারা এই গোপালের সেবা আর হবে না, তুই এই গোপাল জি কো সেবা কর। बाबाजी बोललेन, हम कैसे सेवा करेंगे? बाबाजी बोलছে, আমি কেমন করে সেবা করব? সেবা को चीज हमारे कहां से मिलेगा? সেবা দ্রব্য কোথা থেকে আসবে? আমি কেমন করে সেবা করব? বৃদ্ধা বললে, हम नीति सेवा को चीज তোকে ले आई देंगे, আমি প্রতিদিন তোমার গোপালদের সেবার জন্য ভালো ভালো জিনিস এনে দেব। শ্রী গোপালের মাধুরী দেখে বাবাজি মহাশয় মুগ্ধ হলেন এবং তৎপর সেবা করতে লাগলেন। হ্যাঁ, সেই রাত্রের স্বপ্নে তিনি জানলেন ওই বৃদ্ধা স্বয়ং বৃন্দাজি। বৃন্দাজি স্বপ্নে তাকে বললেন, আমি গোপালকে তোমাকে দিয়ে এসেছি। ওই যে স্বপ্ন বললেন না মূর্ছা অবস্থায়, কাল তেরে পাস मैं आऊंगी, এই যে এসে গেলেন। হরি বল। আজকের এই শুক্লা দ্বাদশী তিথিতে সিদ্ধ বাবা অপ্রকট হন। প্রাপ্তির সময় তিনি বলেন, যখন সিদ্ধ বাবা অপ্রকট হন তিনি বলেন, মেরি আঙ্গিয়া কাহা? যখন অপ্রকট হবেন তখন বলছেন, মেরে আঙ্গিয়া কাহা? আঙ্গিয়া মানে আমার কাঁচুলি কোথায়? জয় রাধে। কাঁচুলি মানে বক্ষ আবরানি, কোথায়? উনি কি বৃদ্ধ বাবাজি? উনি তো সেই মঞ্জরি স্বরূপে কথা বলছেন, মঞ্জরি ভাব নিয়ে তিনি যাবেন। হ্যাঁ গো, মেরা আঙ্গিয়া কাহা, মেরে কাঁচুলি কোথায়? মেরে লেহেঙ্গা কাহা মানে আমার ঘাগরি কোথায়? মেরে ফারিয়া কাহা, আমার ওড়না কোথায়? ইত্যাদি অভিসারিকা ভাবের সাভিলাষ সূচনা করতে করতে তিনি দেহত্যাগ করলেন। জয় রাধে। আমরাও যদি এরকম ভাবনা নিয়ে মরতে পারি তাহলে যোগমায়া আমাকে যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেই ব্রহ্মাণ্ডেও বৃন্দাবন আছে, সেখানে বর্ষানা আছে, সেখানে জাবট আছে, নন্দগাঁও আছে। এখন যে ব্রহ্মাণ্ডে কৃষ্ণ লীলা করছেন সেখানে বর্ষানায় গোপী গর্ভে আমাকে জন্ম দিবেন, যদি এরকম ভাবনা নিয়ে মরতে পারি। আর জাবটে বিয়ে হবে। আজকে এখানেই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।